আমি একটা জিনিস বুঝেছি, বাংলায় কি ব্যবসায়ী কি চাকরিজীবী, এদের মধ্যে বামপন্থী পয়জনের থেকে বড় কথা হচ্ছে বামপন্থী অজ্ঞতা, ইগনোরেন্স যেভাবে ঢুকে গেছে, সেটা থেকে বাঙালিকে বার করতে না পারলে বিপদ আছে। দেখুন, আপনি অর্থনীতির ব্যাপারটা একটু ম্যাথামেটিক্যাল, এবিসিডি, অর্থনীতির এবিসিডি না মেনে যদি কোনো সরকার চলে এবং সরকার যদি অর্থনীতির এবিসিডি মেনে চলতে ব্যর্থ হয়, অবভিয়াসলি সেই সরকার দেউলিয়া হয়। এটা পৃথিবীতে আমরা বহুদিন থেকেই দেখে আসছি। ওকে, যেমন ধরুন, আমি এইসব মন্তব্যগুলো পাই, মন্তব্যের একটা আমি করে দিচ্ছি যে আপনার কোনো ধারণা নেই সরকারের কাছে কত টাকা আছে, কেন সরকার আমাদেরকে চাকরি দেবে না, কেন সরকার পেনশন দেবে না, কেন সরকার অস্থায়ীদের স্থায়ী করবে না। এবার একটা দেখা যাক আদৌ সরকারের টাকা আছে কি না। তাই টাকা বলতে কিছু হয় না। আজকে ভারতবর্ষ ধরা যাক, আজকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে ধরা যাক, আমি হিসাবে বলছি 100 কোটি টাকা চালু আছে, ঠিক আছে? সেটা তো সরকারের হাতে, সে 100 কোটি টাকা চালাবে না সে 100,000 কোটি টাকা চালাবে, তাতে কিন্তু কিছু যা আসবে না। পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে যেটুকু উৎপাদন হতে পারে, সে সার্ভিস দিয়ে হোক, এগ্রিকালচার দিয়ে হোক, ততটুকুই কিন্তু আপনার টাকা। অর্থাৎ আপনার ইচ মানি, সে 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, ইজ ব্যাকড বাই, এবারে তার একটা ইকুইভ্যালেন্ট সার্ভিস এবং তার ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আছে। এবার আপনি যদি বেশি টাকা ছাপাতে চান, ইনফ্লেশন হয়ে যাবে, কম ছাপালে ডিফ্লেশন হবে, দুটোই বাজে। ইন এনি কেস, দ্য মেন ব্যাপার আমি যেটা বলতে চাইছিলাম যে না, সরকারের কাছে কখনো ইনফাইনাইট টাকা নেই। আপনাদের দেশে যে পরিমাণ কৃষি উৎপাদন হচ্ছে, যে পরিমাণ সার্ভিস ইন্ডাস্ট্রি হচ্ছে, যে পরিমাণ ব্যবসা হচ্ছে, সেইটার ইকুইভ্যালেন্ট টাকাই একটা দেশে থাকে। ওকে, এবার ভারতবর্ষের ট্র্যাজেডিটা বোঝার চেষ্টা করুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। ভারতবর্ষে সরকারি চাকরি করে হচ্ছে 2%-এর মতো লোক, সব মিলিয়ে, সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিয়ে। ওকে, যে কোনো রাজ্যে প্লাস মাইনাস করে। সেটা বেশি না কম পার্সেন্টেজ আমি যাচ্ছি না, ওটা হতে পারে যে অন্যান্য দেশের থেকে এটা বেশি, অন্যান্য দেশের থেকে কম, দুটোই হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি। মেন সমস্যাটা কোথায় জানেন? মেন সমস্যাটা হচ্ছে এই যে এই 2% লোক ভারতবর্ষের ইকোনমির 8-10% কনজিউম করে। ভারতবর্ষের ছোটো ছোটো শহরগুলোতে ইকোনমি সরকারি চাকরিজীবীদের ওপর ভালো রকম ডিপেন্ডেন্ট, যেখানে সরকারি চাকরিজীবীদের একটু সংখ্যাধিক্য আছে। এবার এটা কেন বাজে আমি বুঝিয়ে বলি। ধরুন, আপনার এই যে টাকাটা আপনারা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, সরকার মাইনে দিচ্ছে, এটা ইজ ব্যাকড বাই এগ্রিকালচার প্রোডাক্ট। কারণ আপনি তো এই টাকাটা দিয়ে কোনো একটা এগ্রিকালচার প্রোডাক্ট কিনবেন, সোনা কিনবেন, খাবার জিনিস কিনবেন, বিল্ডিং মেটেরিয়াল কিনবেন, রাইট? তো ইউ আর বাইং এ পার্ট অফ দ্য ইকোনমি। এবার আপনি একটু ভেবে দেখুন, এই কৃষিকাজ যে করছে, রাইট, সেটা 17% দিচ্ছে আপনার ইনকামে, ম্যানুফ্যাকচারিং দিচ্ছে এখন 14%। এইগুলোর অবস্থা যদি ভালো না হয়, আপনার টাকার দাম কোনো দিন বাড়বে না। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে টাকাটা পাচ্ছেন ইজ ফুললি ব্যাকড বাই দ্যাট পার্ট। আর ওটা কী হচ্ছে, তো ম্যানুফ্যাকচারিং বলুন, এগ্রিকালচার বলুন, আরও অনেক সেক্টর আমি যেগুলো ধরছি না, সব জায়গায় দেখুন এই প্রাইভেট কর্মীরাই কিন্তু টাকাটা দিচ্ছে। অর্থাৎ একটা দেশের, হ্যাঁ, ভারতবর্ষে কটার পাবলিক স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আছে, এরকম ওএনজিসি আছে, যারা সরকারি মালিকানাধীনে উৎপাদন করছে, বাদ বাকি 99% উৎপাদন কিন্তু হচ্ছে বেসরকারি সংস্থাগুলোতে, রাইট? বেসরকারি সংস্থার পুরো এই বেসরকারি জিনিসটা পুরো উৎপাদন করছে বলে আজকে সরকারি কর্মচারীদের মাইনার ভ্যালু আছে। আদারওয়াইজ কিন্তু সরকারি কর্মচারীদের মাইনা 1 লাখ টাকা না 10 লাখ টাকাতে কিছু যায় আসে না। 10 লাখ টাকা উইল বি ইউজলেস যদি এই সেক্টরগুলো ধসে পড়ে, বিকজ দেন ইটস নট ব্যাক বাই এনিথিং। তো ব্যাপারটা হচ্ছে এই যে মনমোহন সিং, এই জন্য দেখুন, মনমোহন সিং পিএইচডি করা অর্থনীতিবিদ ছিলেন এবং অনেক সময় ধৈর্য রাখতে পারতেন না, রাগ করে বলে দিতেন। এদের সবাইকে উনি একবার বলেছিলেন, আমি যে ফ্রাস্ট্রেশনটা নিয়ে বলছি, উনি তো আরও বেশি ওনার ফ্রাস্ট্রেশন হওয়া উচিত, কারণ উনি একজন পিএইচডি করা অর্থনীতিবিদ। তিনি বলছেন যে ভারতে সবাই মনে করে যে টাকা গাছে বলে। এটা ভারত বলে না, মেন সমস্যাটা যেটা দাঁড়িয়ে গেছে যে এখন আপনি স্কুল লেভেলে ইকোনমিক্সের এবিসিডি কাউকে পড়াচ্ছেন না, তো জানেই না যে টাকা ব্যাপারটা কী। ফিনান্স নিয়ে কোনো বেসিক কোর্স কাউকে দেওয়া হয় না, ফলে সবার ধারণা যে সরকারি চাকরি করব, সরকারি চাকরি করে ভালো থাকবো। এদিকে সরকারি চাকরির যে ভ্যালুয়েশনটাই জিরো হয়ে যাবে যদি প্রাইভেট সেক্টর কোলাপস করে, সেইটা নিয়ে কারোর মাথায় কোনো আইডিয়া নেই, বেসিক আইডিয়াটুকু নেই। কারণ ওটাকু জানতে গেলেও যে ইকোনমিক্সের এবিসিডি জানতে হয়, সেটাও ক্লাস 1 থেকে 12 কোথাও পড়ানো হচ্ছে না।
হলেও নম করে হয়তো পরীক্ষা মুখস্থ করছে সিবিএসসি বোর্ড বা এসসি বোর্ডগুলোতে। তো কী হচ্ছে, যার জন্য লোকজনের মধ্যে প্রচুর ভুল ধারণা থেকে যাচ্ছে অর্থনীতি নিয়ে, এবং এটাই ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর লেফটিস্ট পলিটিক্স, যে অর্থনীতি নিয়ে বেসিক জিনিসগুলোই লোকজন ঠিকঠাক করে বোঝে না। সবার ধারণা আর সরকারি চাকরি করলে, সরকারি হলে সব কিছু ভালো হবে। আরে ভাই, সব কিছু সরকারি হয়ে গেলে তো উৎপাদনই বন্ধ হয়ে যাবে। তো মানে সরকারকে উৎপাদন করতে হবে। সরকার উৎপাদন করতে গেলে কী হয়, সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে নেহেরুর ভারত থেকে লোকে শিখতে পারে। সরকারি উৎপাদন সম্ভবই নয়, প্র্যাকটিক্যালি ইম্পসিবল জিনিস। ঠিক আছে, সব চুরি করে ফাঁক করে দেবে, মানে শ্রম চুরি করবে, মালপত্র চুরি করবে। তো ঘটনাটা হচ্ছে এই যে এইটা একটা সমস্যা, যে আমি বলছি না যে একদম সিলেবাসটা না বদলালে না শিক্ষিত একটা ক্লাস তৈরি হচ্ছে যেটা গণতন্ত্রের জন্য উপযুক্ত। আমার বিভিন্ন ভিডিওর যেসব মন্তব্য পাই শুনে আমি কাঁদবো না হাসবো আমি বুঝতে পারি না। মানে দে আর নট ইভেন ওয়ার্থ রেসপন্ডিং টু। মানে এত ইন্টেলেকচুয়াল লেভেল এত কম যে তাদের যদি ভোট দেওয়া হয়, আমি তো আটকে উঠি যে এই লোকটার ভোটাধিকার আছে, যেসব কমেন্ট করে আর কি দেখে শুনে। তো ইউ ক্যান্ট হেল্প ইট, যেমন যেমন গণতন্ত্র, যেমন যেমন শিক্ষা ব্যবস্থা, তেমনই গণতন্ত্র হবে আর কি। আমি বারবার করে বলছি যে একদলীয় সরকার এনে শিক্ষা ব্যবস্থাটা একদম সিঙ্গাপুর দুবাই ধাঁচের পুরো ওভারঅল করতে হবে। আদারওয়াইজ এইসব ভুলভাল শিক্ষা দিয়ে কিছু চলবে না। দেশটা গণতন্ত্র তো মায়ের ভোগে গেছি, আরও যাবে।